হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি রেজাউল করিম রেজা পাইথন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। পাইথনের উপর বিস্তারিত আলোচনা করব, পাইথনের উপর কাজ করব, রিয়েল প্রজেক্টে কাজ করব, রিয়েল লাইফ প্রজেক্টের কোডিং কীভাবে লেখা যায়, কী কী স্কোপে লেখা হয়, বিভিন্ন ব্লকিং নিয়ে আমরা কাজ করব। পাইথনের উপর কাজ করার আগে আমরা পাইথনের কিছু হিস্টোরি জানি, পাইথন কেন এত জনপ্রিয়। পাইথন বর্তমান ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা অবশ্যই ফাংশনাল এবং প্রসিডিউরাল ওয়েতেও কাজ করা যায়। অন্যান্য প্রোগ্রামিংয়ের সাথে প্রোগ্রামের একটু ডিফারেন্স হচ্ছে যেটার কোডিং প্যাটার্নটা একটু ডিফারেন্স, অর্থাৎ খুব শর্ট ওয়েতে কিন্তু ডেভেলপাররা এটা কাজ করতে পারে, যে কারণে খুব তাড়াতাড়ি প্রজেক্টে কোডিংগুলো লিখে ইন্টিগ্রেশন করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যে পাইথনে আমাদের প্রচুর লাইব্রেরি ফাংশন প্রোভাইড করছে। পাইথন অথরাইজ যারা তারা কিন্তু প্রচুর লাইব্রেরি ফাংশন দিয়েছে, যে লাইব্রেরি ফাংশনগুলো আমরা ইউজ করে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি ভিন্ন প্রজেক্টের ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিক ভিন্ন ক্যালকুলেশনের মধ্যে কিন্তু আমরা এই লাইব্রেরিগুলো ইউজ করতে পারি, যেগুলো অন্য প্রোগ্রামিং দিয়ে করলে দেখা যাচ্ছে অনেক কোডগুলো লিখে করতে হয়, অনেক বড় হয়ে যায়। তো এখানে আমরা লাইব্রেরিগুলো কল করে করে কিন্তু এই কাজগুলো করতে পারি এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো ওএসের সাথে কিন্তু এটা কাজ করতে পারে এবং এটা একটা ওপেন সোর্স, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স যে কোনো ওএসের মধ্যে কিন্তু এটা ইন্টিগ্রেশন হতে পারে। পাশাপাশি পাইথন দিয়ে আমরা রিয়েল লাইফের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো বিভিন্ন ধরনের, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ, তারপরে গেম, বিভিন্ন ধরনের গেম তৈরি করতে পারি। তো পাইথন দিয়ে আমরা সব কিছুই কিন্তু করতে পারি রিয়েল লাইফে। একটা প্রোগ্রামার বা ডেভেলপার যদি পাইথন খুব সুন্দর করে শেখে, সে কিন্তু তার কেরিয়ারে যে কোনো প্রজেক্ট সে করতে পারবে এবং তার বর্তমান ওয়ার্ল্ডে পাইথনের উপর প্রচুর জব আছে, সে জবে গ্লোবালি, লোকালি এবং ফ্রিল্যান্সিং যে কোনোভাবে সে কিন্তু ইন্টিগ্রেট হতে পারে। সো পাইথন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপার। এখন আমরা আসি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে কী কী নিয়ে আলোচনা করব, অর্থাৎ কী কী টপিকস থাকছে, কোনগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করব, কোনগুলো আমরা রিয়েল লাইফের সাথে প্রজেক্টের সাথে ইন্টিগ্রেশন করব, সেই ইস্যুগুলো এখানে আছে। শুরুতে আমরা দেখি কি দিয়ে শুরু করা যায়। ইন্ট্রোডাকশন ওভারঅল অল সিনট্যাক্স ফর কোড, অর্থাৎ আমরা সব ধরনের কোড লিখব। পাইথনের যেসব সিনট্যাক্স আছে সেই কোডগুলো আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবো এবং লিখব। ফাইল হ্যান্ডেলিং, ওএস এবং কাস্টমাইজ যে, অর্থাৎ ইউজাররা যে ফাইলগুলো করে সেটা নিয়ে আমরা কাজ করব। ওএসের বিভিন্ন ধরনের ফাইল রিড করা, রাইট করা, ডিলিট করা এবং ইউজাররা যে ফাইলগুলো তৈরি করছে সেটার উপর আমরা কাজ করব ফাইল হ্যান্ডেলিংয়ে। তারপরে আমাদের আসছে হচ্ছে পাইথন মডুলস। পাইথন মডুলসের মধ্যে রাখছি আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেম, এগুলো আমরা মডুলস, পাইথন মডুলসের মধ্যে আলোচনা করব। এরপরে আসছে হচ্ছে ম্যাথলট লাইভ, অর্থাৎ লাইব্রেরি। পাইথন এই ম্যাটলট লাইব্রেরির মধ্যে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, বিভিন্ন ধরনের স্ট্যাটিক্যাল ফিগারগুলো আমরা জেনারেট করব। মেশিন লার্নিং ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের বর্তমান ওয়ার্ল্ডে মেশিন লার্নিং খুব জনপ্রিয়, কারণ মেশিন লার্নিং দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং করতে পারি। যেমন বর্তমান ওয়ার্ল্ডে আমাদের যে সফটওয়্যারগুলো খুব বড়, বিভিন্ন ধরনের ইআরপি, গুগল, ফেসবুক বা ব্যাংকিং সফটওয়্যার, এগুলোতে কিন্তু মেশিন লার্নিং এখন ইন্টিগ্রেশন করেছেন, কারণ এই মেশিন লার্নিংয়ের উপর কিন্তু ডিসিশন মেকিংটা করতেছে। এরপরে আসতে হচ্ছে ডাটা সায়েন্স। বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু ডাটা সায়েন্স খুব ইম্পর্টেন্ট। আমরা বিগ ডাটা নিয়ে কিন্তু কাজ করি। বিগ ডাটা নিয়ে কাজ করতে গেলে ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালাইসিসের উপর ভালো ধারণা থাকতে হবে। এই ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালাইসিসের উপর আমরা রিয়েল লাইফে পাইথন দিয়ে কিন্তু কোড লিখবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এগুলো আমাদের ডাটা অ্যানালাইসিস করে। এরপরে আছে হচ্ছে ইমেজ প্রসেসিং এবং মেডিকেল ইন্ডাস্ট্রি এবং ইমেজ প্রসেসিং নিয়ে কিন্তু প্রচুর কাজ হয় এখন ওয়ার্ল্ডে। এই প্রসেসিংটা আমরা কিভাবে আমাদের এই পাইথন টেকনোলজি দিয়ে, পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব, সেই বিষয়টাও আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বিভিন্ন রোবোটিক সিস্টেম,
রোবোটিক সিস্টেমের উপর কীভাবে আমরা আমাদের লাইব্রেরিগুলো কোডগুলো অ্যাপ্লাই করব সে বিষয়টাও আমরা আমাদের এই পর্বগুলোতে তুলে ধরবো। অর্থাৎ এই ভিডিও টিউটোরিয়ালের যে কোনো একটা পর্বতে আমরা আলোচনা করব এবং রিয়েল লাইফ কাজ করব। নিউরাল নেটওয়ার্ক আছে, এরপর আছে হচ্ছে সুইচিং এবং রাইটিং, পাইথন উইথ ডাটাবেস, অর্থাৎ আমরা পাইথনের সাথে ভিন্ন টাইপের ডেটা ইন্টিগ্রেশন করব, ডাটাবেস ইন্টিগ্রেশন করব, যেমন ওরাকল, এসকিউএল, মঙ্গোডিবি, মাই এসকিউএল সার্ভার, পোস্ট গ্যারেজ, সব কিছু আমরা সব ডেটাবেস কীভাবে আমাদের পাইথনের সাথে কানেকশন করে সার্ভারের সাথে কানেকশন করা যায় সে বিষয়টা আমরা তুলে ধরবো। এরপর আমরা আলোচনা করব রিয়েল লাইফ টাইম প্রজেক্ট, কিছু রিয়েল প্রজেক্ট দেখাবো যেটা একেবারে প্রফেশনালি আমাদের বর্তমান মার্কেটে চলছে এবং আমার রিয়েল লাইফে কাজ হচ্ছে সেটার উপর আমরা কাজ করব। এবং রিয়েল লাইফের যে প্রজেক্টগুলো আছে যেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানেও আমরা দেখাবো। তো ফাইনালি আমরা বললাম যে আমাদের পর্বগুলো প্রত্যেকটি দেখতে হলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করেন, কারণ ভিডিওটা সাবস্ক্রাইব করলে আপনাদের বুঝতে সুবিধা হবে।